নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি যে দুটো রেসিপি বানাবো এই মাছ দিয়েই বানাবো। দেখুন, নদীর মাছ, দু রকমের নদীর মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি আগের থেকে কেটে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি। আমি তো দুটো রেসিপি বানাবো, দুটো রেসিপির জন্য দু রকমেরই আলু কেটে নিয়েছি। এখানে এক ধরনের আলু কেটেছি আর এখানে এক ধরনের আলু কেটেছি। তার সঙ্গে মশলাও সব কেটে নিয়েছি। তো এখন আমি উনুন ধরাবো। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ। আর আজকের যে রান্নাটা করব একদম গ্রামেরই ঘরোয়া পদ্ধতির রান্না। উনুন আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একে একে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে মাছ দিয়ে দেব। মাছ আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। একসঙ্গে সব মাছ ধরবে না, যে কটা ধরবে সেই কটাই দিয়ে দিয়েছি। নদীর মাছ, সেই জন্য আমি হালকা করেই ভেজে নিলাম। নদীর মাছ কড়া করে ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না। মাছ কিন্তু আমার দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। দুই রকমের মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার সেই কড়ার মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে দেব। বড়ি ভাজা হয়ে গেছে, উনুনের থেকে নামিয়ে নেব। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেব। পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। লঙ্কা পেঁয়াজের সঙ্গে আলু একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলার সঙ্গে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। অনেকটা ঝোল কমে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলে শীতে পাটে মাছ আলু দিয়ে গা রসা রসা রান্না হয়ে গেছে। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আবারও উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, কেটে রাখা টমেটো, একটা বাটিতে সাদা সর্ষের বাটা, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল তুলে দিয়েছি। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ঝোল ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আলু বড়ি দিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব।
আলু বড়ি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য।